সকালে বেরোবো। শাড়ি পেয়ে গেছে না এখন? এখন তো বেরোবে। আর শিউলি তো আবার দুদিন। কবে তোর টিকিট কবে? চোখে দেখতে পাচ্ছি না। বুধবার অব্দি তো আছিস না, বৃহস্পতিবার, শুক্রবার। না শুক্রবার না, বুধবারে। কেন বুধবার? বুধবারে ভাষণ। বুধবার তো ভাসান রে শিউলি। কাজ করে চলে আসিস এখানে সকালে। বাহ, ভালোই লাগছে। ভালো লাগছে। যা, আমি একদিন পরবো। দেখো, কালকে সকালে এটা পরে বেরোবো। কি লেখা আছে দেখি? জয় জয় দেবী চরচর সারে বিনা রঞ্জিত পুস্তক হারে। বাবাই তো সে মন্ত্র লেখা আছে রে, সে অঞ্জলির মন্ত্র। বাহ, খুব সুন্দর। না, পাঞ্জাবিটার সঙ্গে এটাই বেশি মানে। ঠিক আছে, পড়ো। ওইটা পড়ো না। ওটা পরবো। তো সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গতকাল ভিডিও দিতে পারিনি কারণ পরশুদিন রাত্রিবেলা আমরা চলে গেছিলাম মুড়াগাছা ধর্মদা ঠাকুর দেখতে কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরের কিছু ঠাকুর মানে দু একটা ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেছিলাম। যেটা আমাদের কৃষ্ণনগরের সব থেকে ফেমাস আর কি একটা ক্লাব, সেটা হচ্ছে অভিযান। যারা কৃষ্ণনগর থেকে ভিডিওটা দেখো তারা তো জানোই। এখানকার থিমটা খুব সুন্দর একটা থিম করেছিল। তো যাই হোক, এটা হচ্ছে মুড়াগাছার থিম, একটা ক্লাব প্রজন্ম। মুড়াগাছায় আমরা যে কটা ঠাকুর কালকে আমরা দেখেছি, প্রতিটা ঠাকুর থিম এত সুন্দর। তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে একটু দেখাচ্ছি, তোমরা একটুখানি ভিডিওটা দেখো। আজকে 10 মিনিটের ভিডিও, কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা থিম মুড়াগাছার। আমাদের কলকাতা বলো বা কৃষ্ণনগর বলো, যেসব থিমগুলো হয় ঠিক ওই রকমই একটা ইউনিক ধরনের থিম বানিয়েছে সংসার নিয়ে আর কি। তো যাই হোক, এখানে ঠাকুরগুলো রেখেছে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি বলবো যে প্রতিটা থিমই অনিবার্য সুন্দর। এবং কালকে আমরা গিয়েছিলাম গাড়ির করে, মানে 4 চাকা করে গিয়েছিলাম আর কি। তো সত্যি দেখে মনটা আর কি ভরে গেল। এখানকার সরস্বতী ঠাকুরটা দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এখানের যে থিমটা করেছে দেখো, এই থিমটাও খুব, একদিকে হচ্ছে বিজ্ঞান আর একদিকে হচ্ছে আর কি কি বলবো, যেটাকে আমরা বলি ভাষায় ওটাকে কি বলে মন্দিরা, একদিকে বিজ্ঞান আর একদিকে জ্যোতিষ আর কি ব্যাপারটা। এরকমই একটা থিম করেছে, যে আইজাক নিউটন সেই আপেল গাছের তলায় বসেছিল, একদিকে গণনা আর একদিকে বিজ্ঞান আর কি। তো দুদিকে দু রকমের, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে ইউনিক চিন্তাধারা আর কি। মানে গণনা কিভাবে হয়, এদিকে বিজ্ঞান সেটাকে কিভাবে নিচ্ছে, কি বৃত্তান্ত, সেইগুলোই আর কি এখানে পুরো ফুটিয়ে তোলা প্রত্যেকটা থিমের মধ্যে। সত্যি খুব সুন্দর, দেখে চোখটা ভরে গেল। তা আমরা খবর পেয়েছিলাম, খবর বলতে যেহেতু তোমরা তো জানো মাসি ছিল ধুবুলিয়া, তো আমার যে মামি শাশুড়ি আর কি, সেই মামি শাশুড়ির বাড়ি হচ্ছে মুড়াগাছা, মানে বাড়ি বলতে বাবার বাড়ি। মামি শাশুড়ি বললো যে মুড়াগাছায় চলো দেখে আসবে, খুব সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল হয়েছে। তো সেই জন্যই গেছিলাম। আর এবার তো পুজো 2-3 দিন ধরে যেহেতু চলছে, তো ওই জন্য না যাওয়ার কোনো কারণই নেই। এবং খুবই সুন্দর প্রতিটা প্যান্ডেল, এবং প্রত্যেকটা ঠাকুর পুরো ইউনিক রকমের ঠাকুর। আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কাউকে মন দেব না আজ থেকে দুটি চোখে, স্বপ্ন তুমি ছাড়া দেখবো না চুপি চুপি। এখানকার থিমটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন। এখানকার থিমটাও অসাধারণ বন্ধুরা, দেখো রেলগাড়ি ছুটছে একদিক থেকে, এই যে থিমগুলো দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রতিটা থিম খুবই সুন্দর। দেখো ঠাকুরটা দেখো, এবং এখানে যত আর কি সত্যজিৎ রায় যে যে ইয়েগুলো সেগুলো এখানে তুলে ধরেছে, মানে কি বলবো, অসাধারণ। পথের পাঁচালি টাচালি। তো কালকে আমি মাসি মামি শাশুড়ি সবাই মিলে একসাথে আমরা গিয়েছিলাম আর কি ঠাকুর দেখতে। আমার খুবই ভালো লেগেছে। এবং
মন্দিরাকে বলছিলাম যে দেখো কৃষ্ণনগরের বাইরেও যে কত সুন্দর ঠাকুর হয়, এখানে না আসলে সেটা বোঝা যায় না। আর এই থিমটা হচ্ছে আমাদের অভিযান ক্লাবের। অভিযান ক্লাবেও দেখলাম করেছে গুপি বাইন বাঘা বাইন। তো এখানের থিমটা একরকম, ওখানকার সত্যজিৎ রায়ের ওই ব্যাপারটা একরকম। তো আমার কাছে দুটো থিমই খুবই ভালো লেগেছে আর কি। ওখানে সেই ভূতের রাজা দিল বর, এইসব মানে কারুকার্যগুলো, রাজার বরদান, এইসব কারুকার্যগুলো এখানে ছিল, বেশ ভালো লাগলো। সব থেকে বড় কথা, তোমাদের মতন ভালোবাসার মানুষদের সাথে প্রত্যেকটা জায়গায় আমাদের দেখা হয়। সবটা হয়তো ভিডিও বন্দি করতে পারি না, কিন্তু অনেকের ফোনে আমাদের হয়তো ফটো, রিলস বা ব্লগ বা ভিডিও যাই হয়তো সবার তো নাম জানি না, তাই হয়তো সেরকম দেখতে পাই না, কিন্তু অনেক সময় জানো তো চলে আসে যারা আমাদেরকে নিয়ে ভিডিও ছাড়ে বা করে, অনেক সময় এই হোম পেজে চলে আসে। তো যাই হোক, খুব ভালো লাগছিল ব্যাপারগুলো দেখতে আর কি। এবং প্রতিটা হাতের কাজ আছে এখানে, অনেক পেন্সিল রুল দিয়ে আঁকা আছে এগুলো। সত্যি যে করেছে তাকে কুর্নিশ জানাই, খুবই সুন্দর এবং নিখুঁত তার হাতের কাজ, আমাদের ভীষণই ভালো লেগেছে। এবং একটা কথাই বলবো যে ঠাকুর দেখতে মজা করতে কারই না ভালো লাগে। আমি মন্দিরাকে বলছিলাম যে প্রতিটা দিন যদি এরকমই হতো তাহলে কত ভালোই না হতো, তাই না বলো মন্দিরা? তা ও বলছিল হ্যাঁ প্রতিদিনই পুজো হোক আর কি, লোকে আর কাজবাজ করবে না, প্রতিদিন পুজো হবে। বললাম হ্যাঁ তাহলে কত আনন্দ হতো বলো। তো যাই হোক, সেই সব নিয়ে একটু হাসাহাসি আর কি হচ্ছিল আর কি। তো আমাদের জীবনেও এগুলো এক একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ আমাদের বয়স হবে, সব কিছু হবে, ভিডিওগুলো হয়তো থেকে যাবে সারা জীবন, কারণ এগুলোই এক একটা স্মৃতি। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দ উপভোগ করা, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর বাঙালি সরস্বতী পুজো মানেই বাংলার ভ্যালেন্টাইন ডে, এটা তো আর বলার অপেক্ষা কিছু রাখে না আর কি। তো সবাই কেমন কি এনজয় করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের এই প্যান্ডেলগুলো বা থিমগুলো কেমন লাগলো সেগুলোও জানিও। আমার তো বেশ সুন্দর লেগেছে, বেশ সুন্দর বলতে খুবই সুন্দর লেগেছে। এবং ঠাকুরগুলোও বেশ ইউনিক ক্যাটাগরি ঠাকুর আর কি। আমাদের কৃষ্ণনগরের ঠাকুর অন্যরকম, এখানকার ঠাকুরগুলো সম্পূর্ণটাই অন্যরকম। তো প্রতিটা লাইটিং, প্যান্ডেল, থিম খুবই ভালো লেগেছে। সামনে বছর আবার যাব মুড়োগাছাতে, অনেক ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়েছে, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া। এটা তো আমি অনেক ভিডিওতেই বলেছি, আবারও বললাম। তাই এর ভেতরেও আর একটা ঠাকুর ছিল, সেটাই আর কি আমরা দেখতে যাচ্ছিলাম। গাড়িটা রাখতে হয়েছিল অনেকটা দূরে, তা হেঁটে হেঁটে যেতে হয়েছিল আর কি। তবে ঠাকুর দেখে আসার পথে আমরা একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়েছিলাম বন্ধুরা। ভাবিনি যে আমরা মানে বেঁচে কালকে ফিরবো, কালকে এমন একটা পরিস্থিতির মুখে আমরা পড়েছিলাম আসার সময়, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই মুহূর্তে সেরকমভাবে ভিডিও নিতে পারিনি। দেখো রাস্তার অবস্থাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে এক হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা। এত কুয়াশা কালকে, বিশ্বাস করো ঠাকুরের নাম করতে করতে অন্ধের মতন গাড়ি চালিয়ে আমি এসেছি কালকে, বিশ্বাস করো। সাংঘাতিক পরিমাণে কুয়াশা ছিল, মানে আমি, মন্দিরা, শিউলি, মাসি সবাই মিলে মানে কি বলবো, সে এরকমভাবে দেখছে ঠিকরে আর কি। সাংঘাতিক একটা পরিস্থিতির সম্মুখে আমরা পড়েছিলাম কাল ঠাকুর দেখতে বেরিয়ে। মানে ভগবানের দয়ায় আমরা কালকে সেই বেঁচে ফিরেছি, কারণ হাই রোড, বুঝতেই পারছো, সামনে গাড়ি পেছনে গাড়ি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু কুয়াশা আর ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বাড়ি এসছি, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। মানে যতটা যাচ্ছি দেখো হালকা, মানে লাইটগুলো অবধি বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে বাড়ি পৌঁছেছি নির্বিঘ্নে, এটাই অনেক। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।